ম্যাডাম, আমার ভুল করে হয়ে গেছে, সরি। সরি ম্যাডাম তোর তো নয় ভুল হয়ে গেল। এখন আমি কি পরে যাবো পার্টিতে? কত দাম জানিস এই জামাটা? পুরো 5,000 টাকা। দেখেছিস কখন এত দামি জামা? হ্যাঁ, পুরো মাথাটা আমাকে খারাপ করে দিলি। যা এখান থেকে, যা। এই দাঁড়া, শোন, এই টাকাটা দাও তো। এনে ধর তো স্যালারি। ম্যাডাম, এখানে তো 1000 টাকা কম আছে। হ্যাঁ আমি জানি আমার 1000 টাকা কম আছে। মাসের মধ্যে 3-4 বার ছুটি করেছিস, ওই জন্যই 1000 টাকাটা আমি কেটে নিয়েছি। ম্যাডাম, আমি কখনো ইচ্ছে করে ছুটি করিনি। আর আমি এই বাড়িতে ওভারটাইমও করেছি। যখন আপনার বাড়িতে আত্মীয় এসেছে, আমি এখানে রান্নাও করেছি 10 জন লোকের। আপনার বাচ্চার টিফিন থেকে শুরু করে এই পুরো বাড়ির কাজ আমি নিজের একা হাতে সামলেছি, পুরোটাই একা। যেটা আপনার সামলানোর কথা ছিল, সেই দায়িত্বটা কিন্তু আমি নিয়েছিলাম। আমি সবসময় এই বাড়িটাকে নিজের বাড়ির মতো ভেবেছি, কখনো ভাবিনি এটা পরের বাড়ি। কোনোদিন একটা টু শব্দটুকু করিনি। আর আজ আপনি আমার মাইনে থেকে টাকা কেটে নিলে। সব ড্রামা শেষ হয়েছে তো? আর তুই যে আমাদের ঘরে কাজগুলো করিস না, তার জন্য কোনো আমাকে বিশাল দয়া করে দিচ্ছিস না, তার জন্য স্যালারি দেওয়া হয়, ঠিক আছে? আমার সামনে ফালতু ড্রামা করাটা বন্ধ কর। এই যা এখান থেকে, যা। আর হ্যাঁ, আরেকটা কথা, তোর যদি খুব সমস্যা হয় না, তুই অন্য কোনো কাজে ঢুকে যা। এখানে যাতে আমি আর দ্বিতীয়বার তোকে না দেখি। যা এখান থেকে। মাথাটা পুরো খারাপ করে দিল। এটা কিভাবে কথা বলছিলে তুমি ওর সাথে? কি হয়েছে তাতে? জলে একটু পড়ে গেছে তো? ও কি ইচ্ছে করে ফেলেছে? আরে ভুল করে হয়ে গেছে। আর তাছাড়া এতটা লেট যখন হয়ে গেছি, আর একটু নাহলে লেট হয়ে যেতাম, তোমার তো শুকিয়ে যেত এখন। তাই বলে তুমি ওকে এত কথা শোনাবে? এই শোনো, তোমার মতন আমি নই। তুমি তো সবাইকে মাথায় তুলে নাচতে থাকো। চাকর বাকরদের কিভাবে হ্যান্ডেল করতে হয় আমি সেটা খুব ভালো মতন জানি। তুমি আমাকে বোঝাতে এসো না। তুমি আমার জামাটাকে নষ্ট করে দিয়েছে, আবার তুমি ওর হয়ে ওকালতি করছো। উফ।